কুসুমের বেওয়ারিশ লাশ দেখে এবার চিহ্নিত করলো কুসুমের লাশ কুসুমের পরিবার পরিজনরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা থানার ইন্সপেক্টররা কুসুমের সেই বেওয়ারিশ লাশটাকে মর্গে নিয়ে আসে এবং তার পর মুহূর্তে কুসুমের বাড়ির লোকেরা যখন কিনা কুসুমের লাশটাকে চিহ্নিত করার জন্য মর্গে ছুটে যায়, ঠিক তার পর মুহূর্তে কুসুমের মুখ থেতলে যাওয়ার সেই লাশটুকু দেখা মাত্র যখন কিনা কুসুম বলে তারা চিহ্নিত করে, অন্যদিকে যখন কিনা দীপালি বলতে থাকে যে অসম্ভব শঙ্করদা, আমি এটা কোনো মতে বিশ্বাস করতে পারি না। কুসুম কোনো মতে এত সহজে হার মেনে নেওয়ার মতন মেয়ে নয় এবং কোনোদিনও তুমি ওকে সেই শিক্ষাটা দাওনি এবং অন্যায়ের কাছে মাথা নত করে অন্যায়ের কাছে নতি স্বীকার করে নিয়ে আত্মহত্যার পথকে বেছে নেবে কুসুম, সেটা আমাকে তুমি বিশ্বাস করতে বলছো? তুমি তোমার মেয়ের উপরে বিশ্বাস না করতে পারলে আমি ঠিকই বিশ্বাস করতে পারি এবং আমার কোনো মতেই মনে হয় না যে ও আত্মহত্যা করেছে। আমি ইন্সপেক্টর আপনাকে দাবি করে বলতে পারি যে কুসুমকে রীতিমতো ষড়যন্ত্র করে যেমন কিনা আগে ওর উপরে মিথ্যে কলঙ্কের বোঝা চাপানো হয়েছে, ঠিক তেমনি ওকে প্রতারক হিসেবে সাজানোর চেষ্টা করা হয়েছে, ঠিক তেমনি ওকে আজকে হত্যা করা হয়েছে এবং ওর এই অবস্থার জন্য দায়ী সেই হত্যাকারীরা। আপনি যে কোনো মূল্যে হোক না কেন সেই হত্যাকারীদেরকে খুঁজে বার করার ব্যবস্থা করুন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, অন্তত আমাদের ন্যায় বিচারটুকু অন্তত পাওয়ান। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে তাহলে আপনাদের যখন এতটাই মনে হচ্ছে যে না ওনাকেই ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, তাহলে আপনি বরঞ্চ আরেকটা কেস করুন, আমরা এর প্রেক্ষিতে আমরা ইনভেস্টিগেশনে নেমে পড়বো। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা অবশেষে কুসুমের সেই বেওয়ারিশ লাশটাকে গাঙ্গুলি বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নিয়ে যাওয়া হয়, ঠিক তার পর মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা কান্নায় ভেঙে পড়ে, অন্যদিকে যখন কিনা অসন্তোষ প্রাণিক যখন কিনা পুলিশকে টাকার প্রলোভন খাটিয়ে যখন কিনা বলতে থাকে যে এই কেস এমন মোড় ঘোরাতে হবে আপনাকে যাতে করে কিনা সমস্ত লোকেরা ধাঁধা লেগে যায় এবং সেটা আপনাকে এটাই করতে হবে যে কুসুম হত্যার জন্য সম্পূর্ণরূপে ইন্দ্রাণী গাঙ্গুলিকে দায়ী করে ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে হাত করা পুড়িয়ে তাকে এই চার দেওয়ালের মধ্যে আটকে রাখতে হবে। তার যাতে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা যায় সেই দিকটা আপনাকে নজর রাখতে হবে এবং তার বিনিময়ে যত টাকা লাগে আমি দিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন বলতে থাকে যে স্যার, আপনি এই কথাটা যতটা সহজে বলে ফেলছেন, আপনি বুঝতে পারছেন ইন্দ্রাণী গাঙ্গুলির বিরুদ্ধে লড়াই করাটা কিন্তু এতটা সহজ হবে না, কারণ সে কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাবশালী একজন মানুষ এবং তার এগেনস্টে আমরা যতই চার্জেস আনি না কেন তার দু ছেলে কিন্তু কোনো মতেই ছেড়ে কথা বলবে না এবং রাজশেখর গাঙ্গুলি তো কোনোভাবেই না। ঠিক সেই মুহূর্তে সন্তোষ পানিক যখন কিনা বলতে থাকে যে আপনি লড়াইটা লড়ুন না, বাকিটা মশাই আমি দেখে নেবো, সমস্ত কিছু নিয়ে আপনাকে এতটা টেনশন করতে হবে না। অন্যদিকে কুসুমের লাশ দেখে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে সমস্ত লোকেরা কান্নায় ভেঙে পড়ে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুম, আমি তোমাকে বিশ্বাসঘাতক বলেছি কিন্তু তাই বলে তুমি আত্মহত্যার পথটাকে বেছে নেবে, ঠিক সেই মুহূর্তেই শঙ্কর দাঁড়িয়ে পড়ে বলতে থাকে যে না কর্তামা না, আমার মেয়েটাকে রীতিমতো আত্মহত্যার পথকে বেছে নিতে আপনারা বাধ্য করেছেন। আমার মেয়েকে এতটাই আপনারা লাঞ্ছিত করেছেন যে ও কোনো মতে এই পৃথিবীতে বেঁচে থাকতে চায়নি। আপনারা ওর বেঁচে থাকার ইচ্ছেটাকে রীতিমতো ও জীবিত থাকতেই মেরে ফেলেছেন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোনো না কোনোভাবে আমার মেয়ের আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে পরিবার দায়িত্ব। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।